শেয়ার করছি মোমোর রেসিপি। এখানে আমি চিকেনগুলোকে একদম ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, পেঁয়াজ কুচি, দিয়েছিলাম গাজর কুচি আর পেঁয়াজ পাতা কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, গোলমরিচের গুঁড়া, সয়া সস, সামান্য একটু লবণ। যেহেতু আগে আমি সয়া সসটা ইউজ করেছি তাই লবণের পরিমাণটা অল্প একটু দিতে হবে। এবার সবকিছু মেখে নিলাম। এখানে আমি অল্প একটু ময়দার ডো নিয়ে নিয়েছি। এবার আমি ছোট্ট একটা রুটির মতো তৈরি করে নিব। ছোট্ট একটা রুটির মতো আমি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটার ঠিক মাঝখানে আমি মাংসটা দিয়ে নিচ্ছি আর রুটিটার চারো সাইড দিয়ে আমি কুচির মতো করে দিয়ে নিচ্ছি, যেমনটা আমরা শাড়ির মধ্যে দেই। এই তো আমি মোমোটাকে ডিজাইন করে নিয়েছি আর সেমভাবেই আমি সবগুলো মোমোকে ডিজাইন করে নিব। এই তো আমার সবগুলো মোমো ডিজাইন করা হয়ে গিয়েছে। এইখানে আমি একটি স্টিমার নিয়ে নিয়েছি। এখন এর উপর আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ এর মধ্যে মোমোটা দিলে যেন মোমোটা না লেগে যায়। যাদের কাছে স্টিমার নেই তারা চাইলে স্টিলের যে কোনো ছাঁকনি ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি এক একটা করে মোমো দিয়ে দিলাম। এখন মোমোটা সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আমি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর আমার মোমোগুলো কিন্তু হয়ে গিয়েছে। যখনই দেখবেন যে মোমোগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে তখনই ভাবতে হবে মোমোগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর এই তো আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেল।